আমরা এখন পাটুলের দিকে যাচ্ছি। আপনার লাইফে এই দেখ দেখছো, উনি চলে যাওয়ার কারণে এটা পুরোটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু প্রজেক্টটা শেষ করতে না পারার কারণে এরকমভাবে ফাঁকাই আছে। যখন পানি ভরা থাকে তখন এই জায়গাটা ভাসমান থাকে, পুরো ছোটো রেস্টুরেন্টের মতো, মানে ছোটো ছোটো জায়গা আছে। ফাঁকা জায়গাগুলো দেখতেছেন না, এগুলো সব পানি থাকে। আমরা আসছি অফ সিজনে। আসলে এটা নতুন ব্রিজটা, এটা পুরানো ব্রিজটা। পাশের সিনারিগুলো অনেক সুন্দর আছে। আচ্ছা, এই ধোঁয়া কিসের ভাগ না? কিন্তু লাস্ট মোমেন্টে এসে সবাই প্ল্যান ক্যান্সেল করে দিছে, যে কারণে এখন কোনো প্ল্যান নাই, বুঝছেন? এই ব্লগে কোনো প্ল্যান নাই। আর আজকে কই যাব সেটাও ঠিক নাই, বাট ভাবছি আজকে একটা ব্লগ শ্যুট করবো, কারণ অনেকদিন মোটো ব্লগ করা হচ্ছে না। কিছু সমস্যার কারণে সময় মেলানো যাচ্ছিল না, যে কারণে ব্লগিংয়ে ছিলাম না। বাট আজকে ভাবছি ব্লগ করবো তো করবোই, বাট আজকের ব্লগটা একদম একটা র্যান্ডম ব্লগ। আজকের ব্লগের কোনো প্ল্যান নাই, টপিক নেই, কোথায় যাবো কিছু ঠিক নাই। যাই হোক, সবাই প্ল্যান ক্যান্সেল করলেও একজন প্ল্যান ক্যান্সেল করেনি, এখন ওর কাছেই যাচ্ছি। ওর সাথে যেয়ে দেখা করে তারপরে ডিসাইড করবো যে কোথাও যাওয়া যায়। আর বাই দ্য ওয়ে, একটা নতুন জিনিস বাইকে ইনস্টল করছি, সেটা হচ্ছে এই যে জোন থাইড ট্রেন সেট। এটা বলছিলাম আমার একটা টার্গেট ছিল যে এটা ইনস্টল করব। আর এখন নেক্সট টার্গেট হচ্ছে, যদি এখন না আর কিছুদিন পর হয়তো আবার একটু টাকা পয়সা রেডি করি, দেন ডিএনডি ডিস্ক আর ক্যালিপার হয়তো ইনস্টল করব। তো চলেন ব্লগটা আগে দিকে যাওয়া যাক। ব্লগে এই একজন দ্বারা আমি রাজি করাইতে পারছি যাইতে করার পর, একে ওকে রাজি করায় এখন আমাদের জনসংখ্যা 2 জনের থেকে 5 জন হয়েছে। আর এখন আমরা এই 5 জন মিলেই যাচ্ছি, আশেপাশেই ঘুরতেছি, দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা এখন পাটুলের দিকে যাচ্ছি, বুঝছেন গাইস? নতুন প্রোগ্রাম সাডেন এটাই ডিসাইড হলো, তো এই দিক দিয়ে আমরা ঢুকছি। এখন আরও পথ বাকি আছে, দেখি কেমন। কিন্তু রাস্তাটা সুন্দর, কিন্তু রাস্তার সমস্যা হচ্ছে আপনার বাপ কাজ অনেক, আর সিএনজি এখানে এই রাস্তায় যেগুলো সিএনজি চলে সেগুলো হচ্ছে অনেক প্রবলেমের। আই হোপ আমরা সেফলি পৌঁছাতে পারি। এখন অলরেডি 12টা 26 বাজে। তো চলেন, সামনে আরও কিছু সুন্দর সুন্দর সিনারি আসবে। আমরা একদম একটা সুন্দর রোড পাইছি, এটা হচ্ছে নাটোর হাইওয়ে রোড। আর এই রোডে এখন আমরা একটু আরামে যাইতে পারবো, সুন্দর বাতাস, ফাঁকা রোড। এখন একটু টাইমে যাবো হয়তো আমরা, কারণ অলরেডি 12টা 43 বাজে, লেট আছি আমরা। বাট যত তাড়াতাড়ি পারি আমরা যাওয়ার চেষ্টা করবো। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসা হবে। সরি, হেভি ফিলিংসে আছে, তখন থেকে গান বলতেছে, আবার নাচতেছে। এই কারণেই ঘুরতে বেরোনো গাইজ, কারণ এই টাইমটু অন্যান্য টেনশনের থেকে দূর থাকা যায়, ফ্রেন্ড সার্কেল পাশে আছে, মানে এটাই মজা। হয়তো এই সময়গুলো আপনার লাইফে এই দেখছো, আমরা হুট করে এবার ব্রেক ধরলে এই পারবে ভ্যানালার পিছনে পিছনে যাই ব্রেক ধরে দিচ্ছে, ভ্যানালা ছুটতে উঠে যাবো, আমরা তোমাকে নিয়ে উঠে যাবো। আগলা পারে আসলাম, আর পথ বাকি আছে। এই ব্রিজের এখানে চলে আসছি, আর এই ব্রিজটা একটু সেফলি পার হইতে হবে। দেখেন সাইডে, দেখেন এখানে লোহার ব্রিজও আছে কিছু, ওই দেখেন 3টা ব্রিজ। আমরা এখন ব্রিজ পার হয়ে আসছি। আমরা এখন একটা ব্রেক দেবো গাইজ, একটা ব্রেক দিয়ে তারপর আবার আগাবো। এখানে কিছু সুন্দর একটা ব্রেক হবে। তার আগে আপনাদের এই ভাবলাম এই ব্রিজটা দেখাই, দেখেন লোহার ব্রিজ দেখছেন, কিন্তু দুঃখিত ওইদিকে যাওয়া যায় না। না কত পুরানো ব্রিজ। আচ্ছা, আমি চাবিটা আগে লাগাইনি, অবশ্য নিচে পড়লে পাওয়া যাবে। বাট এটা নতুন ব্রিজ, হ্যাঁ বারে বারে এটাই বলতেছি, বাট এটা নতুন ব্রিজটা, এটা পুরানো ব্রিজটা। আর এটা থেকে যদিও এখন কোনো গাড়ি যায় না, গাড়ি চলাচল বন্ধ হয়ে থাকে।
বাট আপনি হাইটে এটা পার হইতে পারবেন, মানে মানুষের হাইটে এটা পার হওয়ার জন্য। সাইকেল যেতে পারে, কিন্তু আপনার বাইক অথবা রিক্সা বড় যানবাহন এই ব্রিজ উঠতে দেয় না। উপরে একটা মার্কেট, নিচে একটা মার্কেট। ওই না, ওই যে ওই মার্কেটটা ওই মার্কেটটা ওরাই বলতেছি, নিচে একটা মার্কেট আছে, উপরে একটা। আর এগুলা উঠে গেছে। আমরা এখানে আর বেশিক্ষণ দাঁড়াইলাম না, যেহেতু আরও পথ বাকি আছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, আর এর মাঝে হয়তো আমরা কোথাও স্টপ দিব না। আমরা একবারে এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে যাব। মাদনগর বাজার। আমরা একটা পর একটা শহর পার হচ্ছি। হয়তো আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর নাই, বেশিক্ষণ হয়তো সময় লাগবেও না। আমার জমথাইয়ের বারে আপনাদের সাথে একটু কথা বলি। ট্রেনটা লাগায় আমার বাইকে কিন্তু এখন ট্রিপলিং করতেছি, মানে 3 জন আছি আমরা। বাট বাইক খুব সুন্দর ফিডব্যাক দিচ্ছে, বুঝছেন। পাওয়ার ডেলিভারিটা ভালোই পাইতেছি, আর আশা করি সামনেও এরকম ভালো পাওয়ার ডেলিভারি পাবো। আর এই জমথাই বা আদার্স মডিফিকেশন সম্পর্কে সামনে আমি আরও আপনাদের একটা ফিডব্যাক ভিডিও দেবো, যে কোনটা থেকে কেমন ফিডব্যাক বা পারফরমেন্স পাইছি সেই সম্পর্কে। এই দেখেন গাইজ, একটা ছোট্ট রেস্টুরেন্ট, ক্যাফে রেনু প্যারাডাইস। ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু সুন্দর। আর এই সিনারিগুলো দেখেন, গাছ চারিদিকে, গাছ, ছায়া, রোদ নাই। সামনে একটা সুন্দর ব্রিজ আছে, কিছু দূর পর পর কিন্তু ব্রিজ আছে। সামনে সাদা ধোঁয়া কিসের? আচ্ছা, এই ধোঁয়া কিসের ভাগনা? এখানে এই যে ধোঁয়াটা দেখতেছেন গাইজ, এখানে হয়েছে কি, পানাতে আগুন ধরাই দিছে এটা খেতে। দেখেন ধোঁয়াটা, দেখেন সাদা সাদা ধোঁয়া। ওরে সুন্দর। আর এই সাইডে দেখেন খালি আম গাছ, খালি আম গাছ, অনেকগুলো গাছ আছে। আমরা এখন সিংড়া দিয়ে বাইরে ঢুকে যাচ্ছি এই দিক থেকে, আর আর কিছু পথ। বাট দেখেন এখানে গাইজ, দেখেন উপর থেকে রেল লাইন গেছে, দেখছেন? এটা কিন্তু রেল লাইন। এই যে ডেস্টিনেশনে চলে আসছি এখন। আসলে এখানে বর্ষার সময় আসলে বেশি সুন্দর লাগে। বাট আজকের রাইডটা এইখানের উদ্দেশ্যেই আমরা করছিলাম। এটা সারা রে ভাঙা রাস্তা দিয়ে না। এই দেখেন ভাই গাইস, একটা ফাঁকা জায়গা, বাট সুন্দর রোড। দেখেন গাইস, রোডটা এরকম। এখানে বর্ষার সময় কেন বললাম বেশি সুন্দর থাকে, বর্ষার সময় চারিদিকে পানি থাকে। এই ফাঁকা জায়গাগুলো দেখতেছেন না, এগুলো সব পানি থাকে। আর এখন যদিও এটা চাষের ক্ষেত, বাট বর্ষার সময় এগুলো বিল হয়ে যায় সুন্দর। হয়তো এবার বর্ষার সময় আবার আসবো, বাট আজকে এই রোডটাতেই রাইড ছিল, তো সেই কারণে এখানে আসলাম। হ্যাঁ, তো এখন আমরা এটা একটু চেক আউট করি, চলেন। এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, এক আওয়ামী লীগ নেতার আন্ডার কনস্ট্রাকশনে ছিল। বাট উনি চলে যাওয়ার কারণে এটা পুরোটা কমপ্লিট করতে পারেনি, যে কারণে এটা এখনও আনফিনিশডই আছে। বাট প্রজেক্টটা সুন্দর ছিল। দেখেন, একটা সুন্দর জায়গা ছিল, ইভেন এই জায়গাটাও সুন্দর করছিল, কিন্তু প্রজেক্টটা শেষ করতে না পারার কারণে এরকমভাবে ফাঁকাই আছে। বাট এখানে একটা ক্যাফের মতো আছে। এই ভিউটা দেখেন গাইস, এখানকার ভিউটা দেখছেন? কিছুটা এরকম আসে ভিউটা। এখান থেকে আপনার এখানে সুন্দর মতো বসার জায়গা, বসে এরকম একটা ভিউ এনজয় করতে পারবেন, সাথে হালকা পাতলা কিছু খাবারও খেতে পারবেন। বাট জিনিসটা হচ্ছে কি, এটা আনফিনিশ তো, তাই একটু অড লাগে। বাট এটা যদি পুরোটা কমপ্লিট করতে পারতো, জায়গাটা আরও অনেক সুন্দর হইতো। সুন্দর একটা গাছের ডেকোরেশন আছে এখানে। তো এখানে কিছু ফটোশ্যুট হবে। ও, ওখানে আবার টিকটক বানানো হচ্ছে গাইস, দেখেন। क्या सीन है। আরে খুব টিকটক হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। এখানে সুন্দর একটা বসার। হ্যাঁ, ও, এখানে কার জানি একটা ব্রাশও পড়ে আছে। বাট আমার কাছে জায়গাটা সুন্দর লাগছে। টিকটক করে দেখাই গাইস, দেখেন ওখানে টিকটক হচ্ছেই।
ভাই কিছুক্ষণ পর পর मजा आया। গাইজ এখনও আমরা এখানে ব্রেকেই আছি, একটু রেস্ট নিতেছি। আমি আমার জিনিসপত্র এখানে রেখে দিছি, সবাই একটু ফ্রেশ হচ্ছে, যেহেতু ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে তাই একটু ফ্রেশ হচ্ছি। হয়তো এইখানে আমরা খাওয়া দাওয়া করবো না, সামনে আর একটা পয়েন্ট আছে 0 পয়েন্ট, যেটা সেই দিকে এটা সাইট সিং করা এই জায়গাটা শেষ। এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো, আরও সামনে যাবো। হাইটে হাইটে যাবে নাকি? এটা হচ্ছে 0 পয়েন্ট। আর এইখানে যখন পানি ভরা থাকে তখন অনেক লোকজন আসে, বুঝছেন গাইজ, ছবি তুলতে। কারণ জায়গাটা অনেকটা সুন্দর, তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আসে, যে কারণে ভালোই লোকজনের ভিড় হয় এখানে। বাট আমরা আসছি অফ সিজনে, আসলে এটা সিজনের টাইম না, অফ সিজনে আসার কারণে এখন এরকম ফাঁকা। এই ভিউগুলো দেখেন, এই যে এটাই 0 পয়েন্ট। আর এইখানে ওই পাশের সিনারিগুলো অনেক সুন্দর আসে। আমরা তখন ছিলাম ওই যে ওই পাশে যে বিল্ডিং আছে ওই বিল্ডিংটাতে, আর এখন আছি এখানে। এখানে একটা স্কুলও আছে, এখানেও কিছু দোকানপাট বসে, কিন্তু বললাম না অফ সিজন, অফ সিজনের কারণে এখন এখানে সব ফাঁকা, এই দোকানপাটও বন্ধ। সিজনের টাইমে এগুলো সব খোলা থাকে। এটা অনেকটা ফ্লোটিং রেস্টুরেন্টের মতো, যখন পানি ভরা থাকে তখন এই জায়গাটা অনেকটা ভাসমান থাকে, বুঝছেন। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি ফ্লোটিং রেস্টুরেন্ট। এই যে নিচে এগুলো দেখছেন না, যখন পানি ভরা থাকে তখন এই জায়গাটা ভাসমান থাকে পুরোটা। আর সুন্দর একটা স্পেস, ফটোজেনিক প্লেস, মানে ছবি তোলার জন্য জায়গাটা অনেক সুন্দর। দেখেন মাঝখানে একটা দোলনা দিয়ে একটা লাভ অ্যাঙ্গেল বানাইছে, লাভ অ্যাঙ্গেল বলতে কি হার্ট শেপের একটা ফ্রেম দিছে। আর এখানে ছোট ছোট রেস্টুরেন্টের মতো, মানে ছোট ছোট জায়গা আছে, আপনি 4-5 জন মিলে বসার মতো স্পেস আছে, আর একটা বড় স্পেস আছে। খাবারের মেনুটাও কিছুটা অ্যাফোর্ডেবল আছে, আবার কিছু কিছু আইটেম অনেক বেশি আছে, যেহেতু এনভায়রনমেন্ট চার্জ আছে, এনভায়রনমেন্ট চার্জে এই বিষয়গুলো বেশি হয়ে যায়। তো আমরা এটাও ভিজিট করা শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সামনে বাজার আছে, ওই বাজারে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর তারপরে হয়তো আর কোথাও যাওয়া হবে না, তারপরে আমরা বাসার উদ্দেশ্যে আবার ব্যাক করব। পথে একটা ভিজিটিং সাইট আছে, হয়তো সেখানে আমরা দাঁড়াইতে পারি একটু, বাট সময়ের উপর নির্ভর করে সেটা, সময় থাকলে দাঁড়াবো, আদারওয়াইজ দাঁড়াবো না। ক্যামেরা অন করলাম একটা জিনিস দেখানোর জন্য। এই সরু রাস্তাটা, এটা একটা ভিতরকার রাস্তা, আমরা তখন মেইন রোড দিয়ে আসছি, বাট এখন যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে। রাস্তাটা অনেক ন্যারো, বাট রাস্তাটা স্মুথ আর সুন্দর। আজকে যে কয় জায়গা থেকে আসছি রাস্তাগুলো সুন্দর পাইছি, পুরো প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাস্তাগুলো পেয়েছি, আর এই রাস্তাটাও তার মধ্যে একটা। কাহিনি যেটা হয়েছে, আমার ক্যামেরার চার্জ ফুরিয়ে গেছে মাঝখানে, একটা খুবই ফালতু রোড দিয়ে আসছি আমরা। রোডটা আমি আপনাদের দেখাইতে পারিনি, কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল রোডের। টায়ারের অবস্থা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখেন এগুলো সব খুবই ওই রোডের কারণে। আর এখন এখানে দাঁড়াইছি, এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি, যে বাকি ওরা ভিতরে বাকি ওরা অনেক ভিতরে আছে, আমার ক্যামেরা অনেক চার্জের দেওয়া আছে। আর ওরা এখানে বসে পড়ছে, বিরিয়ানি অর্ডার দিচ্ছি আমরা, এখন এখানে খাওয়া দাওয়া করবো, দেন এখান থেকে বের হবো, ততক্ষণ ক্যামেরা চার্জ হোক। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন আমরা বাসার দিকে বাইক যাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। আচ্ছা, উঁচা ঢালাই, ও রে দেখছেন, উঁচা ঢালাই দিয়ে উঠে গেলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। See you guys in the next video. Till then, ride safe, stay safe and peace. কি এই চাকরা